আমরা চলে আসছি হরিণঘাটা ইকো পার্ক। ইয়েস, ইকো পার্ক। আর আমাদের সাথে আছে দ্য বস লিমন, দ্য সেকেন্ড বস আরিফুল, এবং আমাদের অন অ্যান্ড অনলি অ্যাক্টিভিস্ট নাইম। ইয়েস, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে আটলান্টিকা মহাসাগর থেকে বেশি আসছে, আমরা দেখতেছি। সো দেখলে বোঝা যাচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা হচ্ছে মোটামুটি একটা এটা হচ্ছে এই যে আপনারা টাইটানিক যে সিনেমা দেখেছেন, টাইটানিক সিনেমা থেকে এই যে যারা যারা নাবিক ছিলেন তারা এইটার মধ্যে সবাই থেকে এটা কিন্তু টাইটানিক থেকে ফেলে দেওয়া হয়। তারপর এখানে এসে এটা মানে কি বলে থেকে গিয়েছে। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে আপনার যে রোজ এবং কি বলে নায়কের নাম কি, জ্যাক, এখান থেকে কিন্তু তাদেরকে উদ্ধার করা হয়। আচ্ছা আচ্ছা। এই সেই ঐতিহাসিক জায়গা। ওই সময় আপনি কি কাজে নিযুক্ত ছিলেন? ওইখানে সামনে একটা অশ্বত বৃক্ষের নিচে আমি ধ্যান করতাম আর কি। ও আচ্ছা আচ্ছা, ওকে, চলেন তাহলে ওইটা দেখি। বস, এইখানে হচ্ছে কি কি পাওয়া যায় আপনি একটু বলবেন? এইখানে যদি আপনি দেখেন এখানে কয়েকটা স্পট আছে। হ্যাঁ, সেটা যেমন আচ্ছা এই স্পটের নামগুলো এবং একটু ব্যতিক্রম ধর্মী, যেমন যদি বলে উলু ভুলু, নদী নালা, খালো বিলো, পাহাড় টিলা, শহর বন্দর, গ্রামগঞ্জ। এটা কি ভাই? এগুলো হচ্ছে এখানে খন্ড খন্ড ছোট ছোট জায়গাগুলোর নাম, এবং প্রত্যেকটা জায়গার এক একটা বিশেষত্ব আছে। আরেকবার বলবেন কি কি? উলু ভুলু, নদী নালা, খালো বিলো, পাহাড় টিলা, শহর বন্দর, গ্রামগঞ্জ। ওরে বাবা, এই শুনছো কি বলে? তো এখানে আপনি বলছেন কি কি প্রাণী, এখানে বিশ্বের সকল প্রাণী পাওয়া যায়। প্রথম নেই মনে করেন যে মানুষ। তারপর মনে করেন এই যে আমার হাতে একজন আছে, এটা কিন্তু হচ্ছে গিয়ে শ্বেত রয়্যাল বেঙ্গল টাইগারের বাচ্চা। এটা আমরা এটা নতুন, এটা তো বিলের মতো দেখা যায়। না এটাই বলছি, এটা সবাই বিড়াল ভাবে এটাকে। এটাকে সবাই বিড়াল ভাবে, কিন্তু এটা আসলে বিড়াল না। এটা বিশ্বের মধ্যে একমাত্র প্রজাতি যেখানে এখানে আসলে এটা আবিষ্কার করা হয়েছে। আচ্ছা দেখি। হ্যালো। এই যে উনি কিন্তু ম্যাও করবে না। আচ্ছা, না না, এটাতে ম্যাও করবে না। হ্যাঁ, বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ, গন্ডার, জিরাফ, জেব্রা, বিভিন্ন ধরনের সাপ, সবকিছু এখানে পাবেন আপনি। সেই সেই সেই, যাক আমরা পরবর্তীতে তাহলে দেখি কোথায় যাওয়া যায়।